যুক্তরাষ্ট্রের সামরিক হামলার হুমকিতে লাতিন আমেরিকা। এ পরিস্থিতিতে লাতিন আমেরিকার দেশগুলোর সামরিক শক্তি নিয়ে আলোচনা এখন তুঙ্গে। গেল শনিবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্র, যা আলোড়ন তোলে লাতিন আমেরিকা জুড়ে। এরপর মাদক পাচার বন্ধ এবং মার্কিন স্বার্থ রক্ষায় কলম্বিয়া, কিউবা ও মেক্সিকোর বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার হুমকি দেন ট্রাম্প। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের। বৃহত্তম 10টি সামরিক খাতে ব্যয়কারী দেশের মোট বাজেটের চেয়েও বেশি ব্যয় করে যুক্তরাষ্ট্র। 2025-এ মার্কিন প্রতিরক্ষা বাজেট ছিল $895 বিলিয়ন। 2025-এ গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং বলছে 11তম অবস্থানে আছে ব্রাজিল, যা লাতিন আমেরিকার সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী। মেক্সিকো 32, কলম্বিয়া 46, ভেনেজুয়েলা 50 এবং কিউবা 67তম অবস্থানে আছে। লাতিন আমেরিকাভুক্ত দেশগুলোর শক্তি হিসেবে আছে আধা সামরিক বাহিনী ও সশস্ত্র গোষ্ঠী, যারা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তায় কাজ করে। 1.14 মিলিয়ন সদস্য নিয়ে তৃতীয় স্থানে আছে কিউবা। ভেনেজুয়েলায় আছে সরকারপন্থী সশস্ত্র বেসামরিক গোষ্ঠী কোলেকটিভোস। 1980 থেকে কলম্বিয়ার আছে ডানপন্থী আধা সামরিক বাহিনী। মেক্সিকোর আছে জেটাসের মতো আধা সামরিক বাহিনী। গেল 2 শতাব্দীতে বারবার লাতিন আমেরিকায় হস্তক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র। 19 শতকের শেষে মার্কিন বাণিজ্যিক স্বার্থ রক্ষায় বানানা যুদ্ধে মধ্য আমেরিকায় সেনা মোতায়েন করে যুক্তরাষ্ট্র। 1989 সালে লাতিন আমেরিকার প্রথম দেশ হিসেবে পানামায় আক্রমণ করে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ H.W. বুশ প্রশাসন। সে অভিযানে মাদক পাচারের অভিযোগ তুলে অপসারণ করা হয় দেশটির সামরিক নেতা ম্যানুয়েল নোরিগাকে। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।